পাচ্ছেন যে আসলে জামাতের আমিরের টাকা যদি সৎ উদ্দেশ্যে হয়, এভাবে মুখ কেন লুকিয়ে রাখছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি। কয়েকটা প্রশ্ন আসছে। উনি একবার বলছেন 50 লাখ, একবার বলছেন 50 লাখের উপরে, একবার বলেছেন 60 লাখ। অর্থাৎ টাকার অ্যামাউন্ট কি উনি নিজেই জানেন না। উনি বহন করছিলেন, উনি বলছিলেন ব্যবসার টাকা, গার্মেন্টসের ব্যবসা। কি গার্মেন্টস এখনো জানা যায়নি। আসলে আমার প্রশ্ন হলো, মুখ কেন লুকাচ্ছেন এবং কি গার্মেন্টসের ব্যবসা? উনি পেশায় একজন শিক্ষক, একজন পেশায় শিক্ষক হয়ে সে কতটুকু বড় গার্মেন্টসের মালিক হতে পারে যে অ্যাট এ টাইম 60 লাখ টাকা এভাবে ক্যাশ বহন করতে হচ্ছে? নির্বাচনের কারণে বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা ইন্ডাস্ট্রি সব কিন্তু বন্ধ এবং গাড়ি ঘোড়াও বন্ধ প্রায়। তো সেই জায়গায় যদি উনি শ্রমিকদের বেতনের জন্যই এই টাকা নেন, তাহলে কিন্তু এইভাবে ওই যে প্রান্তিক পর্যায়ে নর্থ বেঙ্গলে এই টাকাটা এইভাবে নিয়ে যাওয়ার কথা নয়। এখন এই প্রশ্নগুলোর জবাব কিভাবে দেবেন সেটা ওনাদের বিষয়, কিন্তু মুখ লুকাচ্ছেন এইটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ঢাকা 12 আসনের প্রার্থী আমি, তারেক প্রজাপতি মার্কা। আমরা এখানে যিনি নির্বাচন করছে জামাতের, তাকে এই রাজনৈতিক পরিমণ্ডল কোনোদিন এদেশের এই এলাকার মানুষ দেখেনি। তার কোনো বক্তব্য শুনেনি, তার কোনো মতামত শুনেনি। এমনকি রাজনৈতিক প্রচারণায়, নির্বাচনী প্রচারণাতেও তিনি এখানে কোনো প্রচারণাতে এই এলাকার মানুষ সরাসরি দেখেনি। শুধু টাকা দিয়ে লোক ভাড়া করে বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার, ফেস্টুন, লিফলেট দিয়ে ভরিয়ে ফেলেছেন। এই যে টাকার খেলা নির্বাচনে, গতকাল রাত জুড়ে আমরা দেখেছি সারা দেশে জামাত নেতাকর্মীরা কীভাবে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ধরা খেয়েছে। এইভাবে টাকা দিয়ে এদেশের মানুষের ভোট কিনে নিয়ে তারা 54 বছরের দায় শোধ করতে চায়, বাংলাদেশের ওপর প্রতিশোধ নিতে চায়। ভোটারদের উদ্দেশ্যে বলবো, কিছু টাকা পেয়ে এই যে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, দেশের মানুষকে লাইন করে দাঁড়িয়ে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষ গণহত্যার সাথে জড়িত। যুদ্ধ আর গণহত্যা কিন্তু এক জিনিস না। যুদ্ধে আমি বলেছি, পাক বাহিনী, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, দুই পক্ষে যে কেউ মারা যেতে পারে, কিন্তু বেসামরিক মানুষদেরকে নিয়ে হত্যা করা, এইটাকে কোন পর্যায়ে পড়ে? যাই হোক, এখন জামাতেরা বলবে ব্যবসায়িক টাকাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চেষ্টা। একজন শিক্ষক, সে গার্মেন্টস ব্যবসায়ী, এখন কত বড় গার্মেন্টস ফ্যাক্টরি তা কিন্তু বের হয়ে আসবে। তা বোঝা যাচ্ছে যে দেখেন, উনি কিন্তু অলরেডি হুইল চেয়ারে বসে গেছেন। এখন কি কারণে আমি জানি না, বেচারা টেনশনে কি একটা অবস্থা। তো যাই হোক, সঠিকটা সবাই জানুক, দেশের মানুষ জানুক কি ব্যবসা করে, কোন জায়গার ব্যবসা, টাকাটা এক্স্যাক্টলি ওইখানে কেন নিছে, এই উত্তরগুলো নাই বলেই উনি হয়তো বা মুখ লুকাচ্ছে।